Hey, hello everyone, welcome back to my YouTube channel and my Facebook page. আজকের একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সো গাইস, ইন্ট্রো শেষে চলে আসলাম আমি আবার আপনাদের মাঝে। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রাইড করছিলাম হাইওয়ে রাস্তাটা আজকে অনেকটাই জ্যাম ছিল। আমি একটু শহরের দিকে যাবার কথা ভাবছিলাম, যার জন্য আমি ভাবছিলাম যে এত ভিড় এবং জ্যামের মধ্যে দিয়ে না যায়। আজকে অত্যাধিক বাস ছিল, যার জন্য আমি আমার গ্রামের রাস্তা দিয়ে ভেতর দিয়ে রওনা দেওয়ার চেষ্টা করলাম এবং হয়তো বেশ কিছুক্ষণ টাইম লাগবে। সো গাইজ, অনেক রাইড করার পরে আমি চলে আসলাম আবার শহরের দিকে এবং আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে শহরের রাস্তাটা বেশ সুন্দর লাগছিল। আসলে আমি যে পাশ দিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের পুঠিয়া থেকে, মানে বানেশ্বরে যে তালতলি আছে, তালতলি হয়ে আপনার 14 মাইল দিয়ে এসেছি এবং এই রাস্তাটা ভেতরে দিয়ে খুবই, মানে এই রাস্তাটাও মানে জ্যাম যে কম থাকে তা না, এই রাস্তা দিয়ে অনেক রিক্সা চলাচল করে। সো গাইজ, এই মুহূর্তে আমি যে রাস্তাটি আছি এই রাস্তাটি হলো বিনোদপুরের রাস্তা। আপনারা সকলে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সব সোশ্যাল নেটওয়ার্ক সাইডে আপনারা দেখতে পাবেন যে এই রাস্তাটি আসলে একটি ভাইরাল রাস্তা। তো গাইস, আমি আপনাদেরকে তালাইমারি রোডে নিয়ে যাই। দেখেন এখন তালাইমারি রোডটাও কত সুন্দর। সো গাইস, আমি অনেকক্ষণ রাইড করার পরে মানে ভার্সিটি পার হলাম, তারপর হচ্ছে রেড পার হলাম, সবকিছু পার হয়ে আমি তালাইমারির চলে আসলাম এবং এটা হচ্ছে এই রাস্তাটা মানে তালাইমারি থেকে সাহেববাজারের দিকে যায় এবং এই রাস্তাটা সত্যি অসাধারণ। আজকে মানে একটু বিকাল টাইম ছিল, যার জন্য সূর্য পশ্চিম দিকে গেছিল এবং এই পশ্চিম দিকে যাবার দেখেন অত্যাধিক পরিমাণে আলো এসে মুখে লাগছে। সো গাইস, আপনাদেরকে আরেকটি কথা বলি, আমার চ্যানেলে আসলে লং ভিডিওতে ভিউ আসছে না। তো গাইস, আপনারা সকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা আমাকে একটু সাপোর্ট করলে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদের যে টপিকের ওপর অথবা শিক্ষানিবিশ কোনো ভিডিও লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো গাইস, এই মুহূর্তে আমরা মোটামুটি আলুপট্টির কাছে চলে এসেছি এবং আপনারা সকলে জানেন যে আসলে এই রাজশাহী শহর বিখ্যাত ক্লিন সিটি হিসাবে। বাংলাদেশের মধ্যে সব থেকে মানে ক্লিন সিটি যদি হয়ে থাকে তবে সেটা হচ্ছে আমাদের এই রাজশাহী শহর। আসলে রাজশাহী শহর সম্পর্কে সব কিছুই ভালো, কিন্তু জাস্ট রাজশাহীতে আপনি আসলে শিক্ষা পাবেন, কিন্তু যেটা মূল সমস্যা সেটা হচ্ছে রাজশাহী শহরে কর্মস্থলের ব্যবস্থা কম, যার জন্য আপনার পকেটে ক্যাশ থাকতে হবে এবং ক্যাশ থাকলে আপনি রাজশাহী শহরে বেশ আনন্দের সাথে চলতে পারবেন। সো আমি বেশ কিছুক্ষণ রাইড করি এবং রাইড করার পরে আমি এই মুহূর্তে চলে এসেছি আলুপট্টির কাছাকাছি। আপনারা এই যে সামনে একটি টিয়া কালারের বিল্ডিং দেখছেন, এটা হচ্ছে স্বচ্ছ টাওয়ার। এটা হচ্ছে রাজশাহী সিটির মধ্যে সব থেকে বড়। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কে এই শহরে এসেছেন এবং কাদের কাদের ড্রিম এই শহরে থাকার। অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। সো গাইস, আমার মানে সব কাজগুলো কমপ্লিট করে বাসার দিকে ফিরতে প্রায় রাত হয়ে যায়, যার জন্য আমি আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।